শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং অভিনেতা পরেশ আচার্যের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি থিয়েটার সপ্তাহের সময়সূচি। সবার উপরে জীবন সত্য এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে থিয়েটার সপ্তাহ 2015। এই আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 7টায় প্রদর্শিত হবে নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের রচনায় নাটকটির নির্দেশনায় আব্দুল্লাহ আল মামুন এবং নব নাট্যরূপ দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এই আয়োজনে আজ সন্ধ্যা 7টায় প্রদর্শিত হবে নায়লা আজাদের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুক্তধারা। এবার জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। আলিয়াস প্রসেসে লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী জলজ। প্রদর্শনী চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। দেখছিলেন আগামীকাল ঢাকায় ও চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 দেখবেন জাহাঙ্গীর চৌধুরী প্রযোজনায় অনুষ্ঠান প্রজন্ম কথা। রাত 8:20 থাকছে মেজবাউদ্দিন সুমন রচিত, নজরুল ইসলাম রাজু পরিচালিত ধারাবাহিক নাটক লেক ড্রাইভ লেন। আবিরের সাথে আমি কথা বলতে পারবো না, আর আবির বিজনেসটা খুব ভালো বুঝে, ও যেটা ভালো মনে করেছে সেটাই ও অফার দিয়েছে। যে আমি হয়তো জায়েদকে বলে দেখতে পারি যে আবিরের সাথে কথা বলার জন্য। ওকে, দ্যাটস গুড। আর আরেকটা ব্যাপার, রাতে তোমার সাথে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা কিন্তু এখন বলা যাবে না, মু আসুক তারপর বলবো। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারহা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নিশা লাগিল রে। রাত 9:40 থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। কিন্তু চিনতে পারিনি কেউ কাউকে সত্যিকারে। আমি তোমাকে জানতে চাইছি, জানতে চেয়েছিলাম। সমীকরণটা কি বলতে পারো? মানুষকে জেনে নেবার। রাত 11:30 থাকছে আহসানুল হক পলাশের প্রযোজনায় ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠান দ্য বিজনেস আইকন। এই ছিল এনটিভি হাইলাইটস। এবার আলাপচারিতা। সবার উপরে জীবন সত্য এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে থিয়েটার সপ্তাহ 2015। দর্শক, থিয়েটার সপ্তাহ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন অভিনেতা পরেশ আচার্য। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ। থিয়েটার সপ্তাহ নিয়ে নিশ্চয়ই খুব ব্যস্ত সময় কাটছে। গত 4 তারিখ থেকে শুরু হলো 7 দিন ব্যাপী এই আয়োজন। এই আয়োজনটা সম্পর্কে একটু যদি বলেন। সবার উপরে জীবন সত্য এই স্লোগান নিয়ে এবার শুরু হলো। আসলে আমরা তো আমাদের জীবন নিয়ে যদি ভাবি, আমাদের সব কিছুর কিন্তু সত্য হলো সবচাইতে আমাদের প্রধান বস্তু, এবং সেটাই যার জন্য জীবনের সাথে আমাদের সত্য জড়িত। তো এই স্লোগান নিয়ে এবার শুরু হলো এই আমাদের থিয়েটার সপ্তাহ। আজ দীর্ঘ 1 মাস ধরে নতুন নাটকের রিহার্সাল, আবার এদিকে ছাত্রী নিজেদের নাটক
অনেক শ্রম এবং পরিশ্রম হয়েছে। তবে গত 4 তারিখে আমাদের উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলুন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর আনিসুজ্জামান অধ্যাপক, আর বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনাব লিয়াকত আলী লাকী, এবং এর সভাপতিত্ব করেন আমাদের মানে গোষ্ঠীর সাংগঠনিক প্রধান রামেন্দ্র মজুমদার। অনুষ্ঠানটি খুব জাঁকজমকপূর্ণ হয়েছে এবং অনেক, আমার তো দীর্ঘ সময়ের অভিজ্ঞতার ফসলে আমি বলতেছি, এত দর্শকের সমাদৃত হয়েছে। এবং সেদিন মূলত ফেরদৌসী মজুমদারের একক অভিনয় কোকিলারা মঞ্চস্থ হয়েছে। এর মধ্যে আবার ওই পুরস্কারও দেওয়া হয়েছে, তার মধ্যে হলো আপনার 2টো পদক দেওয়া হয়েছে, নিয়মিতভাবেই দেওয়া হয়। হ্যাঁ, এটা সবসময় আমাদের যত অনুষ্ঠান মানে সপ্তাহ গেছে প্রতিটি ইয়েতেই এই পদক দেওয়া হয়। থিয়েটার এই পদকটি দিয়ে থাকেন, এবং এটা হলো মুনির চৌধুরী সম্মাননা। এবার পেয়েছেন আপনার নাট্যজন মহামিদ, এবং জাকেরিয়া স্মৃতি পদক পেয়েছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আখতারুজ্জামান। এই 2টি পদক এবার দেওয়া হয়। 5 তারিখে গেছে আমাদের থিয়েটারের 46তম প্রযোজনা, হ্যাঁ, যেটা নতুন নাটক নিয়ে আমরা দীর্ঘ সময় মানে অভিনয় করেছি। মানে এই নাটকটি নতুন যে প্রযোজনা, এটার প্রেক্ষাপটটা কি? এই মায়ানদী মূলত হলো আমাদের যে বাংলাদেশের নদীগুলো এবং মানুষের যে এই নদীর উপর যে মানুষের যে জীবনে বৈচিত্র্যতা এবং সম্পূর্ণ আবেগগুলো যা আছে, নদীর ধারে নদী শুকিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে আজকে এখানে ছিল পানি, তারপর দিন দেখা গেল যে আরো 2 হাত ভিতরে চলে গেছে। হয়তো আমরা চিন্তা করতেছি যে 15 বছর পর হয়তো দেখা যাবে যে আমাদের পানি নাই, নদীতে মরুভূমি হয়ে গেছে। তো এই বাস্তবতা নিয়েই এই নাটকটি লিখেছে আমাদের এই দলের মারুফ কবির, নির্দেশনা সে নিজেই মারুফ কবির। নাটকটি খুব ভালো লিখেছে, কোনো সময় যদি সময় পান দেখবেন। অবশ্যই, আমরা আশা করছি যে দর্শকরাও দেখবে এবং আমরাও দেখব। হ্যাঁ, এবং নাটকটি এটা দর্শক সমাদৃত হবে। এবং মোট কতটি নাটক এই উৎসবে মঞ্চস্থ হবে? মোট 7টি নাটক, এবং সেগুলো থিয়েটারের খুব মানে জননন্দিত প্রযোজনাগুলো। হ্যাঁ, সেই নাটকগুলো নিয়েই এই থিয়েটার সপ্তাহ। 4 তারিখে গেল আপনার কোকিলারা, ফেরদৌসী মজুমদারের একক অভিনয়। 5 তারিখ গেল আপনার মায়ানদী। 6 তারিখ আপনার 6 তারিখে ছিল কুহক জাল, মাসুম রেজার লেখা, আমাদের তোফা মজুমদারের নির্দেশনায়। 7 তারিখ আজকে, এই 7 তারিখে হলো আপনার মুক্তধারা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, নায়লা আজাদ নূপুর নির্দেশনা দিয়েছেন। এই নাটকটি থিয়েটারের খুব সফল প্রযোজনা। এই নাটকটি নিয়ে আমরা কলকাতা এই থিয়েটার রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবার্ষিকী উপলক্ষে এই নাটকটি প্রযোজিত হয়, এবং সেটি নিয়ে আমরা কলকাতায় করেছি। সেখানেও সমাদৃত হয়েছে, এবং দিল্লিতে নয়া দিল্লিতে সেখানে গিয়েও আমরা করেছি, এবং সেখানেও খুব সমাদৃত হয়েছে নাটকটা। তো সেই নাটকটিও আছে আজকে, রবীন্দ্রনাথের লেখা, মানে শ্রেষ্ঠ নাটকের মধ্যে, যেটা তিনি আজ থেকে 100 বছর আগে চিন্তা করেছিলেন যে এই পানি নিয়ে মানে সমস্যা হবে, পরিবেশ বিপর্যয় ঘটবে। হ্যাঁ, পরিবেশ বিপর্যয় ঘটবে, এগুলো নিয়েই চিন্তা করেছিলেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই নাটকটি হলো মুক্তধারা আজকে, এবং এইগুলো নাটকগুলি হচ্ছে। এবং আগামীকাল আছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা মুক্তিযুদ্ধের উপর নাটক। এই নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক, বাংলাদেশের মানে শ্রেষ্ঠ নাট্যকার, উনি লিখেছেন। এটা নির্দেশনা দিয়েছেন আমাদের প্রয়াত আব্দুল আল মামুন, এবং সেই নাটকটি সেই 80 থেকে এই নাটকটি চলছে এখন পর্যন্ত, কোনোভাবেই জনপ্রিয়তা কমেনি। না, কমেনি। আমরা দেখছি যে দর্শক মানে বেশ হচ্ছে। তারপর শেষ দিন না, বারামখানা হবে হলো আপনার 9 তারিখ। এটাও খুব সফল নাটক আমাদের। এটা আপনার লালন সাইজের উপর, এবং লালনের যে তার চরিত্র এবং জীবন ভিত্তিক একটা ইসের উপর। এই নাটকটি এত সুন্দর, এবং এর যে গান মানুষ শুনলে পরে একটা মানে দর্শক
নন্দিত নাটক, এবং দর্শকের একটা শব্দ পর্যন্ত নাই যে এই আমরা যে নাটকটা করতেছি সেই ইয়েতে দর্শক আছে কিনা আমরা নিজেরাই বুঝতে পারি না। নাটকটা শেষ হলে পর বোঝা যায় তাদের মুহুর্মুহু তালির সাথে। শেষ দিন হবে যেটা আপনার মিরাজ ফকিরের মা, আমার মতে আব্দুল আল মামুনের শ্রেষ্ঠ নাটক লেখা। আপনার এই মিরাজ ফকিরের মা 1995 থেকে এখন পর্যন্ত আমরা এটা ক্রমান্বয়ে করেই যাচ্ছি, এবং সেটা দর্শক ওটা যেদিনই থাকে সেদিন দর্শক মানে কোত্থেকে আসে এবং কত এটা নিয়ে যাচ্ছি আমরা। এটা আবার এই 22 তারিখে যাব এই কলকাতায়, এই বহরমপুরে এই নাটকটি করার জন্য। শেষ দিন থিয়েটারের একটি পত্রিকা আছে নিয়মিত যেটা প্রকাশিত হয়, সেটার উপর একটা সেমিনারও হবে। সেই সেমিনারে আপনার প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এটার মাধ্যমে শেষ হবে এই থিয়েটার সপ্তাহ পুরো আয়োজনটা। আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন এই অঙ্গনে এবং থিয়েটারের সাথেও আছেন, তো এই যে এত বড় একটি আয়োজন এবং এত জনপ্রিয় নাটকগুলো থিয়েটারের, যে সেই কবে থেকে এবং এখনো জনপ্রিয়তা কমেনি, মানে এই যে নতুন নাটকগুলো সে পুরনো নাটকগুলোর জায়গাটা দখল করতে পারছে না সেইভাবে, এটা আপনার কাছে কি মনে হয় যে কেন সম্ভব হচ্ছে না? না, সম্ভব হচ্ছে না। নাটকগুলো এত সুন্দর এবং এত ভালো লেখা, যেমন মামুন ভাইয়ের লেখা নাটকগুলো, তার নাটকগুলো একেবারে শুরু থেকেই মানে দর্শক নন্দিত এবং সমাদৃত। সেই নাটকগুলোকে কেউ ভুলতে পারে না। যেমন আমরা নিজেরাই উপলব্ধি করি এই আপনার মিরাজ ফকিরের মা। মিরাজ ফকিরের মা সেই 1995 সাল থেকে চলছে, সেটা কলকাতায়ও আরও হয়েছে, এবারও আবার যাচ্ছি যে এই সাথে 22 তারিখ। আমরা কিন্তু খুব সার্থক যে দর্শক আমাদেরকে বলে যে ওই নাটকের অভিনেতা, এবং সেদিক দিয়ে আমি খুব সার্থক এবং সফল বলে মনে করি। একটা অভিনেতার জীবনের ভালোবাসা। আপনি যেটা বললেন যে একজন অভিনেতার জীবনে, একজন শিল্পীর জীবনে ভালোবাসাটাই সবচাইতে বড় প্রাপ্তি, এই জায়গাটাতে আপনার কাছে কি মনে হয় যে এই প্রাপ্তিটার যে অর্জন আপনাদের মতো যারা অনেক বেশি সিনিয়র এবং গুণীজন, কিভাবে মানে কোন নিষ্ঠার কারণে এটা অর্জন করা সম্ভব হয়েছে? দেখেন, আমরা তো শুরু থেকেই আমাদের একটাই ধারণা ছিল যে কাজটা আমাদের করতে হবে, এবং সত্য এবং সুন্দর এবং একাগ্রতা নিয়ে এক চিন্তায় এক মনে। এখনও মানুষে বলে যে এত বয়স হয়ে গেছে এখনও অভিনয় করো, তো বলি যে হ্যাঁ করি। একটা মাস যদি অভিনয়ের থেকে যদি বঞ্চিত থাকি, মানে রিহার্সেল নাই, একটু দূরে থাকি, মনের মধ্যে জানি কেমন একটা অশান্তি এসে যায়, অস্থিরতা কাজ করে যে আমি কখন আবার রিহার্সেলে যাব, আবার সবার সাথে কথা বলবো, মঞ্চে কবে হবে, বারবার ফোন করি কত তারিখে আমরা ডেট পেলাম ইয়াতে। তো সেই দিক দিয়ে আমাদের আমার মনে হয় আমাদের সেই সময়ের যে সততা এবং একাগ্রতা, এবং শুরুতেই নিশ্চয়ই কি পাবেন সেটার হিসাব করেন না। আমার এখন পর্যন্ত চিন্তা করি নাই। মানুষে আমার অনেকেই বলে আপনি তো মঞ্চে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করছেন, তো এই মুহূর্তে টেলিভিশনের নাটকে কি কি কাজ করছেন? টেলিভিশন নাটকের আমি প্রায় 700-র উপরে নাটক করেছি। দেখি যে দর্শক সবসময় ইদানিং একটা নাটক কয়েকদিন আগে গত ঈদে হয়ে গেল, সেই রকম চাকর, নামটা সুন্দর। হ্যাঁ, লেখা আশরাফ চঞ্চলের লেখা, এবং এই নাটকটি আপনিও দেখবেন। এই নাটকটি এত মানে দর্শক সমাদৃত, আপনার বরিশাল থেকে যারা আসে বা চট্টগ্রাম থেকে যারা আসে বাসে, তারপরে আপনার লঞ্চে জাহাজে এরা আসে, এরা দেখলেই এই যে ইটা করে সেটাই কিন্তু মনের মধ্যে হয়ে যায়। এতটুকু বাচ্চা পর্যন্ত এসে আমাকে ধরে বলে, আপনি ওই বাবা করছেন না, আপনি ট্রেনে করে গেছেন না। এই নাটকটি কার পরিচালনা? এটা মারুফ মিঠুর পরিচালনা। তারপরে এদের আরও অনেক নাটক করছি বর্তমানে। এটা একটা ঢাকার ভাষার উপরে, তিনি আসবেন, ভালো অনেকগুলো কাজ একসাথে করছেন, এবং আমরা আশা করছি যে আপনি আরও অনেক কাজ করবেন সামনে, এবং সেই সাথে থিয়েটার সপ্তাহের আমরা সাফল্য কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি সবচেয়ে খুশি যে আমাদের এনটিভির যে কলাকুশলী আছেন তাদের
ন্যায়নিষ্ঠার ফলে আজকে আর আমার মতো একজন মানুষকে ডেকে এনে এখানে বসিয়েছে উৎসব সম্পর্কে জানার জন্যে। তার জন্য আমি এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।